HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বানান কি ঠিক আছে রে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে HTTP আর HTML কিন্তু কনফিউশন করা যাবে না। HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কি? এটা মূলত হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তাহলে এই ভাষার কাজ কি? এই ভাষার কাজ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা। এই ভাষার কাজ কি? এই ভাষার কাজ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা। গত ক্লাসে আমরা ওয়েব পেজ সম্পর্কে কি জানছিলাম? যে পেজে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট ইত্যাদি জমা রাখবো, সেই জমা রাখার পেজটাকে কি বলি? আমরা ওয়েব পেজ বলি। তো এই যে ওয়েব পেজে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট জমা রাখবো, এটা কি এমনি এমনি জমা রাখা যাবে? এটা কি আমরা ডাইরেক্ট সরাসরি ওয়েব পেজে নিয়ে যায় জমা করতে পারবো আমাদের কম্পিউটার থেকে? না, পারবো না। এটা পারার জন্য বা এই কাজটা করার জন্য আমাদেরকে কোন ভাষাটাকে ব্যবহার করতে হবে? HTML ভাষাটাকে। তাহলে তোমাকে যদি বলা হয় যে HTML এর কাজ কি বা HTML কোন কাজে ব্যবহার করা, তাহলে তোমাকে বলতে হবে HTML ওয়েব পেজ ডিজাইনের কাজে ব্যবহার করা। HTML এর পুনরূপ কি? HTML এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে আবিষ্কার করে বলো দেখি? HTML এর আবিষ্কারক কে? HTML এর আবিষ্কারক হচ্ছেন স্যার টিম বার্নার্স-লি। HTML এর আবিষ্কারক কে? HTML এর আবিষ্কারক হচ্ছেন স্যার টিম বার্নার্স-লি, তাই না? তিনি HTML-টাকে আবিষ্কার করেন। তো এই HTML এর আবিষ্কার সাল হচ্ছে 1990 সাল। HTML-টাকে কবে আবিষ্কার করা হয়? 1990 সালে আবিষ্কার করা হয়। এ পর্যন্ত HTML এর আমরা অনেকগুলো সংস্করণ পাইছি, তার মধ্যে সর্বশেষ সংস্করণ হচ্ছে HTML 5.2। HTML এর সর্বশেষ সংস্করণ কোনটা? HTML 5.2। আর HTML এর ফাইল টাইপ বা ফরম্যাট হচ্ছে দুইটা। HTML এর ফাইল টাইপ বা ফরম্যাট হচ্ছে দুইটা। একটাকে আমরা বলি হচ্ছে .html, আর একটাকে বলা হয় .htm। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে HTML এর ফাইল টাইপ বা ফরম্যাট। এই দুইটাকে আমরা কি বলে থাকি? এই দুইটাকে আমরা বলতে পারি HTML এর ফাইল টাইপ বা ফরম্যাট। ফাইল টাইপ বা ফরম্যাট, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। HTML ডকুমেন্টটা আমরা মূলত তৈরি করব হচ্ছে ট্যাগের সাহায্যে। আমরা যে HTML ডকুমেন্টটা তৈরি করব, সেই ডকুমেন্টটা আর কিছুই না, সেই ডকুমেন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগের সমষ্টি। তো আমরা এখন জানার চেষ্টা করি যে এই ট্যাগগুলো আমরা কিভাবে লিখতে পারি। তো ট্যাগগুলো লেখার নিয়ম হচ্ছে আমাদেরকে প্রথমে কয়েকটা চিহ্ন সম্বন্ধে জানতে হবে। এই চিহ্নটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি বলি? লেস দেন সাইন। কিন্তু HTML এর ভাষায় আমরা এটাকে বলবো হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। HTML এর ভাষায় আমরা এটাকে কি বলবো? ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই চিহ্নটাকে আমরা কি বলবো? এই চিহ্নটাকে আমরা বলি গ্রেটার দেন সাইন, বাট HTML এ আমরা এটাকে বলবো হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটাকে আমরা কি বলবো? ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর এরকম একটা বাঁকা চিহ্নের প্রয়োজন হবে আমাদের। এই বাঁকা চিহ্নটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। এই বাঁকা চিহ্নটাকে আমরা কি বলে থাকি? এই বাঁকা চিহ্নটাকে আমরা বলে থাকি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে একটু দ্রুত লিখে ফেলো। এই চিহ্নটাকে আমরা বলতেছি হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই চিহ্নটাকে বলা হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর একটা এরকম বাঁকা চিহ্নের প্রয়োজন হবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি? ফরওয়ার্ড স্ল্যাশ। বিষয়টা দেখে দেখো, এই চিহ্নটাকে আমরা কি বলতেছি? এই যে লেখাই আছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই চিহ্নটাকে আমরা কি বলতেছি? এই যে লেখাই আছে কি? ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এই যে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট হতে শুরু করে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট পর্যন্ত এই যে অংশটা আছে, এই অংশটাকেই আমরা বলি হচ্ছে কি? HTML ট্যাগ। তাহলে HTML ট্যাগ জিনিসটা কি? HTML ট্যাগ হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা যে আবদ্ধকৃত অংশ, এই আবদ্ধকৃত অংশটাকে আমরা কি বলতেছি? HTML ট্যাগ বলতেছি। তাহলে সংজ্ঞাটাও আমরা পেয়ে গেলাম। যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে HTML ট্যাগ কি, তাহলে আমরা বলবো যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা বা ওপেনিং এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধকৃত অংশটাকে আমরা কি বলে থাকি? HTML ট্যাগ বলে থাকি, ঠিক আছে। সংজ্ঞাগুলো তোমরা শিট বা বই থেকে পড়ে নিও। আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি তোমরা খাতায় এইভাবে ডায়াগ্রাম আকারে লিখো, এতে তোমাদের বোঝাটাও সহজ হবে আর নোটটাও তোমাদের সুন্দর হবে। আর সংজ্ঞাগুলো তোমরা যে কোনো বই থেকে শিখে নাও। আর সংজ্ঞা আমি গত ক্লাস থেকেই বলতেছি, তোমরা বইয়েরটা না শিখে তোমরা বুঝে নিজেই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো। আমরা গত ক্লাস থেকে যতগুলো সংজ্ঞা পড়ছি কোনোটাই কিন্তু আমরা বইয়ের ভাষায় লিখে নাই, আমরা নিজেদের মতো করে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি, এবং কোনোটাই কিন্তু ভুল না, ঠিক আছে। এখন লেখো যে HTML ট্যাগের অংশ দুইটি। HTML ট্যাগের অংশ দুইটি কি কি? একটাকে আমরা বলতেছি হচ্ছে ওপেনিং অংশ বা ওপেনিং ট্যাগ বা স্টার্ট অংশ বা স্টার্ট ট্যাগ, ঠিক আছে। আর একটাকে আমরা বলতেছি
ক্লোজিং অংশ বা ক্লোজিং ট্যাগ, আর একটা বলা হচ্ছে ইন্ট অংশ বা ইন্ট ট্যাগ। তাহলে HTML এর অংশ দুইটা, একটাকে বলা হচ্ছে ওপেনিং বা স্টার্ট অংশ, আর একটাকে বলা হচ্ছে ক্লোজিং বা ইন্ট অংশ। HTML ট্যাগের অংশ হচ্ছে দুইটা, ওপেনিং বা স্টার্ট আর ক্লোজিং বা ইন্ট। তো ওপেনিং প্রকাশের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা যদি শুধু কি দেই, শুধু যদি আমরা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা কোনো ট্যাগ প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ বা স্টার্ট ট্যাগ। আর যদি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাথে কি যুক্ত করে দেই, স্ল্যাশ যুক্ত করে দেই, তাহলে সেটা হবে ক্লোজিং বা ইন্ট ট্যাগ। তাহলে ওপেনিং আমরা বুঝবো শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকলে, আর ক্লোজিং বোঝাবে যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাথে কি দেওয়া হবে, স্ল্যাশ দেওয়া হবে, তাই না? তাহলে ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে পার্থক্যটা কোথায় বলো দেখি। ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ক্লোজিং ট্যাগে সবসময় কি দিতে হবে, একটা করে স্ল্যাশ দিতে হবে। লিখছো? লিখে ফেলো। তাহলে HTML ট্যাগের অংশ দুইটা, আমরা একটাকে বলছি ওপেনিং বা স্টার্ট, আর একটাকে আমরা বলছি ক্লোজিং বা ইন্ট। ঠিক আছে? এলিমেন্ট বা উপাদান, এবার লেখা হচ্ছে HTML এলিমেন্ট বা উপাদান। আচ্ছা, আমরা HTML এলিমেন্ট বা উপাদান কোনটাকে বলতেছি দেখো, এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্ট ট্যাগ, হ্যাঁ, বা ওপেনিং ট্যাগ। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্ট বা ওপেনিং ট্যাগ। আর এই অংশটাকে আমরা কি বলতেছি, এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোজিং বা ইন্ট ট্যাগ। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ওপেনিং বা স্টার্ট ট্যাগ, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোজিং বা ইন্ট ট্যাগ। এই যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগের মাঝে আমরা এখানে যা কিছুই ব্যবহার করব সেগুলাকেই আমরা বলতেছি HTML এলিমেন্ট বা উপাদান। বুঝতে পারছো? এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝে আমরা যা কিছু লিখব বা যা কিছু ব্যবহার করব সেগুলাকে আমরা বলতেছি হচ্ছে এলিমেন্ট বা উপাদান। তাহলে এটা সংজ্ঞা আমরা কি বলতে পারি, যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দ্বারা আবদ্ধকৃত যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকেই আমরা কি বলে থাকি, এলিমেন্ট বলে থাকি। একটু পরে আমরা যখন একটা উদাহরণ দিব তখন কিন্তু তোমরা বুঝতে পারবা। এখন তোমরা বলতে পারো যে এই দুই অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা এভাবেই রাখবো, এর মাঝে কি লিখবো না? হ্যাঁ, অবশ্যই আমরা এর মাঝে লিখবো। প্রতিটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে আমাদেরকে একটা করে নাম লিখতে হবে। এই নামগুলো আমরা শিখবো। এই নামগুলোকে বলা হয় ট্যাগ নেম। কোন একটা ট্যাগকে যে নাম দ্বারা প্রকাশ করা হয় সেই নামটাকে কি বলা হচ্ছে, ট্যাগ নেম বলা হচ্ছে। আর কোন একটা ট্যাগের ট্যাগ নেম যে নাম দ্বারা শুরু হবে ঠিক একই নাম দ্বারাই সেটা কি হবে, ক্লোজ হবে। ঠিক আছে? তাহলে এটা অংশকে আমরা বলছি ওপেনিং ট্যাগ, এটা অংশকে আমরা বলতেছি ক্লোজিং ট্যাগ। দুই ট্যাগের মাঝে যেটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি এলিমেন্ট বা উপাদান। আর দুই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে আমরা যে নামটা লিখবো সেই নামটাকে বলা হয় ট্যাগ নেম। কোনো একটা ট্যাগের ট্যাগ নেম যে নাম দ্বারা শুরু হবে ঠিক একই নাম দ্বারাই সেটা কি হবে, শেষ হবে বা ক্লোজ হবে। দেখো, আমি তোমাদেরকে একটা লাইন দেই, তোমরা একটু এই লাইনটা আমাকে একটু বুঝায় বলো যে এই লাইন দ্বারা আসলে কি নির্দেশ করতেছে। আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। দেখো, এই যে এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটার নাম কি তোমরা সেটা বলবা। এটা হচ্ছে 2 নম্বর অংশ, এটার নাম কি সেটা তোমরা বলবা। এটা হচ্ছে 3 নম্বর অংশ, এটার নাম কি তোমরা সেটা বলবা। এবং এই যে এটা হচ্ছে 4 নম্বর অংশ, এটার নাম কি এটা তোমরা কমেন্টে 1 2 3 4 এভাবে দিয়ে লেখো। ঠিক আছে? 1 নম্বর দিয়ে 1 নম্বর অংশটাকে কি বোঝাচ্ছে সেটা লিখো। 2 নম্বর দিয়ে 2 নম্বর অংশটাকে কি বোঝাচ্ছে সেটা লিখো। 3 দিয়ে 3 নম্বর অংশটাকে কি বোঝাচ্ছে সেটা লিখো। 4 দ্বারা 4 নম্বর অংশটাকে কি বোঝাচ্ছে সেটা লিখো। ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। এই যে 1 নম্বর অংশটাকে আমরা কি বলতেছি, তাহলে 1 নম্বর অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ওপেনিং বা স্টার্ট ট্যাগ। 2 নম্বর অংশটাকে আমরা তাহলে কি বলতেছি, ক্লোজিং বা ইন্ড ট্যাগ। 3 নম্বর অংশটাকে আমরা কি বলতেছি, এলিমেন্ট বা উপাদান, তাই না? আর 4 নম্বর অংশ অর্থাৎ যে নাম দ্বারা আমরা ট্যাগকে প্রকাশ করি সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যাগ নেম বলে থাকি। ঠিক আছে? তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, কারণ এগুলো আমরা পরবর্তীতে HTML এ এভাবে ব্যবহার করব। তাহলে আশা করি তোমাদের এই কোনটা ওপেনিং, কোনটা ক্লোজিং, কোনটা এলিমেন্ট, কোনটা ট্যাগ নেম এটা চিনতে আর কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এরপরে লিখো যে HTML ট্যাগ হচ্ছে 2 ধরনের। HTML ট্যাগ 2 ধরনের বা 2 প্রকার।
এর আগেরটা কিন্তু ছিল ট্যাগের অংশ। দেখো এর আগেরটা আমরা কি লিখছিলাম, এই যে এর আগেরটা আমরা কিন্তু লিখছিলাম ট্যাগের অংশ। ট্যাগের অংশ হচ্ছে দুইটা, একটা ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। এবার আমরা লিখতেছি হচ্ছে ট্যাগ কি দুই প্রকার কি কি, একটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ, একটাকে বলা হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ, আর একটাকে বলা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। একটাকে আমরা বলতেছি কন্টেইনার বা ধারক ট্যাগ, আর একটাকে বলা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। ঠিক আছে, তাহলে অংশ বললে অংশের অ্যান্সার দিবা। যদি বলা হয় যে এইচটিএমএল ট্যাগের অংশ নিচের কোনগুলো, তাহলে হবে স্টার্ট আর ইন্ট অথবা ওপেনিং ক্লোজিং। আর যদি বলে এইচটিএমএল ট্যাগ কত প্রকার, তাহলে হবে এই দুইটা, একটা কন্টেইনার আর একটা হচ্ছে এমটি। কন্টেইনার বা ধারক ট্যাগ, এমটি বা ফাঁকা ট্যাগ। আচ্ছা, তাহলে কন্টেইনার কোনগুলোকে বলবো? ওই যে আমরা জানলাম যে এইচটিএমএল ট্যাগের অংশ কয়টা, দুইটা, কি কি, ওপেনিং এবং ক্লোজিং। তো যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটো অংশই থাকে সেটাকে আমরা কি বলবো? কন্টেইনার বা ধারক ট্যাগ বলবো। যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটো অংশই থাকে সেগুলাকে আমরা কি বলবো? কন্টেইনার বা ধারক ট্যাগ বলবো। আচ্ছা আচ্ছা, নেট কি আমার প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমার এখানে প্রবলেম নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, দেখো কন্টেইনার আমরা কোনটাকে বলবো? যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটো অংশই বিদ্যমান থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কোনগুলা? এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের কেবলমাত্র ওপেনিং অংশ আছে কিন্তু কি নাই, কোনো ক্লোজিং অংশ নাই, সেগুলোকে আমরা বলি হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। তো এইচটিএমএল এ ব্যবহৃত মোটামুটি সকল ধরনের ট্যাগই হচ্ছে কন্টেইনার ট্যাগ। কিছু নির্দিষ্ট এমটি ট্যাগ আছে, সেই এমটি ট্যাগগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেই এমটি ট্যাগগুলো উল্লেখযোগ্য কয়েকটা আমি লিখে দিই। একটা হচ্ছে কি বিআর ট্যাগ, একটা হচ্ছে এইচআর ট্যাগ, একটা হচ্ছে আইএমজি বা ইমেজ ট্যাগ, একটা হচ্ছে কি ইনপুট ট্যাগ, আর একটা হচ্ছে কি মেটা ট্যাগ। এছাড়াও আরও কয়েকটা আছে। তো আপাতত তোমরা এই পাঁচটাই মনে রাখো, কারণ অপশনে আসলে মোটামুটি এই পাঁচটাই আসে এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। তোমাকে যে কোনো সময় যে কোনো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি এমটি ট্যাগ, তখন এই পাঁচটার মধ্যে অপশনে যেটা থাকবে সেটা তুমি দেখাবা। ঠিক আছে, তাহলে একটা ট্যাগকে আমরা বলছি বিআর ট্যাগ। এগুলোর কাজ কি আমরা পরবর্তী ক্লাসে যখন এইচটিএমএল এর ব্যবহার মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখবো হাতে কলমে, তখন আমরা এটা বুঝতে পারবো। তাহলে একটাকে আমরা বলতেছি বিআর, একটাকে বলতেছি আমরা এইচআর, একটাকে বলতেছি আমরা আইএমজি বা ইমেজ, একটাকে বলা হচ্ছে ইনপুট, আর একটাকে বলা হচ্ছে কি ট্যাগ, মেটা ট্যাগ। ঠিক আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। কেন? কারণ এগুলার কেবলমাত্র একটা অংশই আছে, সেটা হচ্ছে কোন অংশ? ওপেনিং অংশ। আর যখন আমরা কোনো একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটাই পাবো, তখন আমরা সেটাকে কি বলবো? কন্টেইনার বা ধারক ট্যাগ বলবো। যেমন একটু আগে যে আমরা পি ট্যাগটা লিখছিলাম, এই পি ট্যাগটা কিন্তু একটা কোন ট্যাগ? কন্টেইনার ট্যাগ। কেন? কারণ এই পি এর কি আছে? ওপেনিং অংশও আছে এবং কি ক্লোজিং অংশ আছে। যেহেতু দুটো অংশই আছে, তার মানে পি কে আমরা কি বলতে পারি? একটা কন্টেইনার ট্যাগ বলতেই পারি। তো এইচটিএমএল এ আমরা ম্যাক্সিমাম সময় কন্টেইনার ট্যাগগুলোই ব্যবহার করব, এগুলাকে শুধুমাত্র এমটি ট্যাগ বলা হচ্ছে। তো এই কয়েকটা এমটি ট্যাগের বিষয়ে তোমরা অবশ্যই মনে রাখবে এবং এখান থেকে এমসিকিউতেও প্রশ্ন আসে যে নিচের কোনটি এমটি ট্যাগ, তখন এই পাঁচটার মধ্যে আমরা যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো?